প্রিয় দর্শক, বাংলাদেশ থেকে শিক্ষা নিতে বলায় ক্ষেপেছেন নেপালের প্রধানমন্ত্রী পি.কে. শর্মা। বাংলাদেশে গত জুলাই এবং আগস্ট মাসে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে বিপ্লব ঘটিয়েছে সাধারণ ছাত্র জনতা। এরপর থেকে বিশ্বের সব রাজনীতিতে সব দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে তারা বলছেন তাদের সবার বাংলাদেশ থেকে শিক্ষা নেওয়া উচিত। বোঝা উচিত, জনগণের বিরুদ্ধে গেলে ক্ষমতার গদিতে কেউই টিকতে থাকতে পারবে না। তবে বাংলাদেশ থেকে শিক্ষা নেওয়ার কথা বলায় খেপেছেন নেপালের প্রধানমন্ত্রী কে.পি. শর্মা ওলি। গতকাল শুক্রবার 30 আগস্ট ওলিকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছ থেকে শিক্ষা নিতে বলায় দেশটির সাবেক প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল জবাবে বর্তমান প্রধানমন্ত্রী কে.পি. শর্মা ওলি সাবেক প্রধানমন্ত্রী পুষ্প কমলকেই বাংলাদেশ শ্রীলঙ্কা থেকে শিক্ষা নিতে বলেন। তিনি বলেন, আমি শুনেছি গতকাল পুষ্প কমল আমাকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছ থেকে শিক্ষা নিতে বলেছেন। আমি কি ভয় সঞ্চার করতে 17,000 মানুষকে হত্যা করেছি? কারো মনে ভয় ঢুকাতে আমি কি ডাকাতি করেছি? আমার ভয়ের কিছুই নেই। নেপালি প্রধানমন্ত্রী বলেন, তিনি খুব উচ্চস্বরে আমাকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছ থেকে শিক্ষা নিতে বলেছেন। আমি বলতে চাই, আপনি ভালো করে শিক্ষা নিন। এছাড়া বাংলাদেশের মতো নেপালে স্বৈরাচার শাসন বা এ ধরনের কোনো পরিস্থিতি নেই বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী কে.পি. শর্মা। এ কারণে নেপালে বাংলাদেশের মতো কিছু ঘটবে না। তিনি বলেন, বর্তমানে নেপাল কোনো অব্যবস্থাপনা নেই। বাংলাদেশের কিছু হয়েছে মানে মানে এই নয় নেপালেই হবে। নেপালের অন্য কোনো দেশের ফটোকপি নয়, এটি নিজস্ব ইতিহাস এবং ঐতিহ্য আছে।